নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আজ একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদেরকে নিয়ে যাব উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত কুলপুকুর কালী মন্দিরে। লোকমুখে শোনা যায় যে মন্দিরটি এতটাই জাগ্রত যে মা কালী স্বয়ং এই মন্দির চত্বরে ছদ্মবেশে বিরাজ করেন এবং তার সাথে সাথে ভক্তদের সমস্ত মনোবাঞ্ছাও পূর্ণ করেন। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অঞ্জন চলে এসেছি আজ একটি নতুন ভিডিও নিয়ে। এখন আমি দাঁড়িয়ে আছি যশোর রোডে, আর আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজ আমি কোথায় যেতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজ আমি যেতে চলেছি উত্তর ২৪ পরগনা জেলার হাবড়াতে অবস্থিত বিখ্যাত জাগ্রত কুলপুকুর কালী মায়ের মন্দিরে। ঘড়িতে এখন বাজে বিকেল ৫টা বেজে ৪১ মিনিট, আর প্রায় সন্ধ্যা হতে চললো। তো জয় মা বলে আজকের ভিডিওটি শুরু করছি, সুতরাং দেখতে থাকুন আজকের ভিডিওটি। বাড়ি থেকে বাইক উঠিয়ে যশোর রোড ধরে সোজা চললাম এবার কুলপুকুরের কালী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এবার আপনাদেরকে একটু আইডিয়া দেওয়া যাক কুলপুকুর কালী মন্দিরে কীভাবে পৌঁছাবেন। কুলপুকুর কালী মন্দির আপনারা সড়ক পথ বা রেলপথ দুভাবেই পৌঁছাতে পারেন। এই মন্দিরের নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো হাবড়া রেলওয়ে স্টেশন, এবং হাবড়া রেলওয়ে স্টেশন থেকে এই কুলপুকুর কালী মন্দিরের আনুমানিক দূরত্ব ৫ কিলোমিটার। আপনারা রেলপথে আসতে চাইলে বনগাঁ শিয়ালদা লোকাল ধরে নেমে পড়ুন হাবড়া রেলওয়ে স্টেশনে, এবং হাবড়া রেলওয়ে স্টেশন থেকে অটো, বাস কিংবা টোটো ধরে সরাসরি পৌঁছে যান কুলপুকুর কালী মন্দিরে। ১৫ কিলোমিটার বাইক রাইড করে এবার আমি পৌঁছে গেলাম কুলপুকুর কালী মন্দির চত্বরে। কুলপুকুর কালী মন্দিরটি কিন্তু যশোর রোডের একদম পাশেই অবস্থিত। মন্দির চত্বরে এসে প্রথমেই চোখে পড়ল সুবিস্তৃত চাতাল। মন্দিরের এই সুবিস্তৃত চাতালে বসে কিন্তু একসাথে প্রচুর ভক্তরা মায়ের পূজা করতে পারেন। যেহেতু আমাদের মন্দিরে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো গিয়েই দেখলাম মন্দিরের পুরোহিত মশাই মায়ের সন্ধ্যা আরতির জন্য প্রস্তুতি নিচ্ছেন। মন্দিরের দেওয়ালে অঙ্কিত রয়েছে আদ্যাশক্তির 10 মহাবিদ্যার চিত্র। এছাড়াও মন্দিরের দেওয়ালে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের চিত্র চোখে পড়ল। এই মন্দিরের আনুমানিক বয়স প্রায় ৭০ বছর। কুলপুকুরের মা কালীকে শ্মশান কালী রূপে এখানে পুজো করা হয়। এই মন্দির প্রতিষ্ঠার পূর্বে কিন্তু মা কালী পূর্ববঙ্গের বরিশাল জেলাতে পূজিত হতেন। পরবর্তীকালে বরিশাল থেকে কিছু মানুষ কুলপুকুর চত্বরে এসে মাকে এখানে প্রতিষ্ঠা করেন এবং মন্দির তৈরি করে মায়ের পূজা শুরু করেন। এই কুলপুকুর কালী মন্দিরে মায়ের নিত্য দুবেলা করে পুজো হয়। এই মন্দিরে পুজো দেওয়ার সময় হলো দুপুর ১২টা এবং সন্ধ্যে ৭টা। এই মন্দিরে কালী মূর্তির সাথে সাথে শিবলিঙ্গ এবং মা মনসারও মূর্তি চোখে পড়ে। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন মায়ের মন্দিরের চাতালটি কতটি চওড়া। এই চাতালে একসাথে কিন্তু প্রচুর পরিমাণে ভক্তরা মায়ের একসাথে পুজো দিতে পারেন। প্রতি বছর ফাল্গুন মাসের শেষ শনিবারে কুলপুকুর কালী মায়ের মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়, এবং সেই সময় এই মন্দিরে ঘটে লক্ষ লক্ষ ভক্তের সমাগম। অবশেষে সন্ধ্যা আরতির সময় হয়ে যাওয়াতে মন্দিরের গেটটি খুলে দেওয়া হলো। আমি এখন কুলপুকুর মন্দিরে যে মায়ের মূর্তি তার সামনে দাঁড়িয়ে আছি। আমার পিছনে দেখতেই পাচ্ছেন মায়ের কি সুন্দর সেই রূপ। এখন বাজে সন্ধ্যে ৬টা বেজে ১০ মিনিট, আর ঠিক ৫০ মিনিট পরেই অর্থাৎ সন্ধ্যা ৭টার সময় কিন্তু মায়ের সন্ধ্যা আরতি শুরু হয়। লোকমুখে এই মন্দিরকে নিয়ে আছে অনেক লৌকিক অলৌকিক কাহিনীর সমাহার।
শোনা যায় মা কালী নাকি এই মন্দির চত্বরে ছদ্মবেশে বিরাজ করেন এবং অনেকে নাকি বিভিন্ন রূপে তাকে চাক্ষুষও করেছেন। এছাড়া এটাও শোনা যায় যে মন্দিরের সামনে থেকে যশোর রোড দিয়ে যাবার সময় অনেক গাড়ি চালককে বিভিন্নভাবে বিপদের সংকেত দিয়ে মা তাদেরকে অনেকভাবে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন। মন্দিরের পাশেই রয়েছে ধূপ মোমবাতি জ্বালাবার জন্যে বেদি। প্রতি বছর ফাল্গুন মাসের শেষ শনিবারে মায়ের মন্দিরে বাৎসরিক পূজার সময় পাঠাবলিরও প্রচলন আছে। এই মন্দিরে বাচ্চাদের মুখে ভাত এবং নতুন গাড়ি পূজারও ব্যবস্থা আছে। শোনা যায় ভক্ত যদি মায়ের কাছে কিছু নিষ্ঠা ভরে চান, মা কখনোই তাকে খালি হাতে ফেরান না। এবার পুরুত মশাই মায়ের সন্ধ্যা আরতি শুরু করছেন, তো চলুন আপনাদের একটু সন্ধ্যা আরতি দেখাই। আপনারা কিন্তু চাইলে বছরের 365 দিন যে কোনো সময়ে মায়ের মন্দিরে আসতে পারেন মাকে দর্শন করবার জন্যে। এবং মায়ের মন্দিরে পুজো দিতে চাইলে পুজোর যাবতীয় সামগ্রী কিন্তু মন্দির চত্বরে কিছু দোকানে পেয়ে যাবেন। শুধুমাত্র অন্নভোগ বাদ দিয়ে বাকি যে কোনো প্রকারের ভোগ কিন্তু মায়ের কাছে আপনারা নিবেদন করতে পারেন। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা যদি কখনো হাবড়া চত্বরে কিংবা তার আশেপাশে ঘুরতে আসেন তো অবশ্যই একবার কুলপুকুরের মা কালীকে দর্শন করুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। শেষ হয়ে গেল মায়ের সন্ধ্যা আরতি, এবার বাড়ি ফেরার পালা। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওর শেষে একটাই কথা বলবো, মা আপনাদের সবার মঙ্গল করুক, ভালো করুক এবং আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করুক। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কালী।